আরে ভাই কই আপনি 30 মিনিট ধরে দাঁড়ায় আছেন ভাই, 30 মিনিট আগে রাইড বুক করলাম ভাই, তাড়াতাড়ি আসেন, আমার লেট হয়ে যেতেছে, ইন্টারভিউ আছে আমার। 1 মিনিট ভাই। হ্যাঁ সাদাব ভাই কেমন জিন্সের শার্টটা দেখছোস? না, এদিক ওদিক দেখ না, বাসার মধ্যে আছে। আরে বেটা সব জায়গায় দেখছি, কোথাও নাই। আর আমার ওই কালো জুতাটা দেখছোস? না, আমি তোর জুতার খবর নিয়ে দাঁড়ায় আছি। আজব তো ভাই, এই আমার রাইড চলে আসছে, রাখি, টাটা, পরে কথা বলি। দেখ ভাই ওটিপি নাও 0269। 669। আরে ভাই চলো তো, এমনি লেট করাই দিস অনেক। আরে ভাই আপনি তো জানেন দেশের অবস্থা, এমনিতে লকডাউন করছে, আপনার তো ভাগ্য ভালো আপনি আমারে পাইছেন। আচ্ছা শুনেন শুনেন, একটা কাহিনী বলি আপনার, শুনেন। তোমার কাহিনী রাখো, চলো, তুমি অনেক লেট হয়ে গেছে ভাই। তুই তুই ভাই গাড়ি থামাও। আরে ভাই গাড়ি রাখছো কি করতে, যদি নাই চালাও? আসো না, হাজব তো। হ্যাঁ ভাইয়া দিয়া বাড়ি। আরে এইখান থেকে পিক করতে পারবেন না আপনি? এখানে আসতে 30 মিনিট লাগে আপনার। দেখ আরে ভাই আপনার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, আপুর এক্সাম শেষ হয়ে যাবে। ভাই চলেন তো ওরে রেখে আমরা যাই, হুদে ওরে নিয়ে কি করবেন, এক্সাম দিয়ে কি ছিড়বে ও? আর এমনি তো 2 দিন পর রান্না করে বাসন মাজতে মাজতে জীবন পার করবে, আর রান্না করে ঘামতে ঘামতে যে মেকআপ আছে না, মেকআপের ভিতর থেকে ডাইনের মতো চেহারা বের হয়েছে। হ্যাঁ, সে তো খুব রাজকুমার তাই না? ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে জব পেয়ে যাবে। ইন্টারভিউ পাস করতে গেলে একটু কমন সেন্স লাগে, তাই সব বন মানুষের নেই। চলে দেখেন না। ওই ভদ্রভাবে কথা বল, ঠিক আছে? এই তুই আমার ভদ্রতা শিখাবি, যে নিজে অভদ্র। অভদ্র গাড়ি বলতেছো? এখানে অন্য কারো দেখতেছোস, বড় গেছোস। দেখছেন কেমন কথা বলতেছে, অভদ্র নির্লজ্জ মাইয়া। আর রাখেন ভাই, লাইতে পারতেন একসাথে আপনারা, আপনারা 7 দিনের সম্পর্ক আমি ক্যান্সেল করে দিতেছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায়। গান চেঞ্জ করো তো, কি চেঞ্জ করো। ওকে স্যার। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না। ভাই গাড়ি চেঞ্জ করো তো। আচ্ছা আপনি করতেছি। কৃষ্ণ তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা। এই ভাই তুমি গান করো কি? আপনাদের জন্য গানটা শুনতে ভালো। হ্যালো, আরে শালা মিথ্যা বলি কেন? তুই পরে গেছিস না আমার জুতা? হাই বেবি। বেবি হ্যাঁ আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমার কথা? আরে শালা ফাইজলামি বন্ধ কর, অফিসের মধ্যে দিতেছে, তোর জুতা নিয়ে তাড়াতাড়ি আয়। আরে আই লাভ ইউ টু না। তুই কি সকাল সকাল নেশা করছোস? হ্যাঁ আসতেছি বেবি, আমি না একটু গাড়িতে বুঝছো তো, আশেপাশে নাকি স্ট্রেঞ্জার্স আছে, তুই জানো আমাদের উপর চোখ লেগেছে। কি? হ্যাঁ আমি তাহলে তোমার সাথে পরে কথা বলছি, রাখি। ভাইয়া একটা রোমান্টিক দেখে গান ছাড়ো তো, ও क्या है ना दिल में बहुत प्यार है हमारा। আচ্ছা ওই চালাই দে। হ্যালো বেবি। হ্যাঁ হ্যাঁ আসতেছি। হ্যাঁ আজকে রাতে প্ল্যান ফিক্সড। কেমন কেমন টেকনোলজি চলে আসছে না? একটা কল চলাকালীন একটা কল চলে আসে। তবে আপনি পুরো চেষ্টা করতে আপনার টক্কর দেওয়ার জন্য। এই আরে চুপচাপ সামনে দাঁড়িয়ে গাড়ি চালান তো। এত পরে নেন কেন, চালাচ্ছি করে। বেবি রাতের প্ল্যান ফিক্সড। এই যে ভাইয়া যে বকবক করতেছে না, তারে বলেন না করতে। ভাই ওরে বলেন আমি তো করবোই, চাপার ছিরুকা। বলে বলেন করতে, কারণ পাগল তো এটাই করে। হ্যাঁ ওরে বলেন, ও ঠিকই বলছে, কারণ একটা পাগল রয়েছে। কি ভাইয়া ওরে বলেন ওরে বলেন, ভাই ওরে বলতে কখন দিতেছেন? আরে মানলাম সম্পর্কে দূরত্ব আছে, কিন্তু ভালোবাসায় বিশ্বাস বলতে একটা জিনিস আছে, বুঝলেন? ভাইয়া হ্যাঁ ভাই, চলেন, লেট হয়ে যেতেছি। 3 নাম্বার প্যাসেঞ্জার আসতেছে, 5 মিনিট ওয়েট করেন আরো। আরে ভাই লেট হয়ে যেতেছে রে, দেখ। তো শুনেন, আমার আর আপনার ভাবির একটাই মাত্র প্রোডাক্ট, আমাদের নুনু। আসলে কি বলবো, ও না একদম ওর মায়ের মতো হয়েছে। মানে এই পৃথিবী উল্টে গেলেও আমাকে একটাও মিথ্যা কথা বলে না। আর পড়ালেখা এত ভালো, এই ধরেন এই 1 সপ্তাহ আগে আমি 20,000 টাকা দিলাম ওকে টিউশন ফিসের জন্য। আসলে স্টুডেন্ট অনেক ভালো তো, পড়ালেখা খুব ভালো, এই জন্য দিতে হয় আর কি। কষ্ট হয়েছে আমার, তাও দিচ্ছি। ভাই রে ভাই গাড়িটা ছাড়েন না, লেট হয়ে যেতেছি, বুঝেন না? ছাড়েন না ভাই, গাড়িটা একদম ছুটে যাবে। আপু ছাড়তেছি আপু। দাঁড়াও, মানে কি করো? আরে বেঞ্চো আমার এসে অন কর না। আমি ছাড়তেছি, আমি ছাড়তেছি। গরমে হালুয়া টাইট বেঞ্চো। ও সরি, পিজা মনে আছে, গালি বের হয়ে গেছে বেঞ্চো। সারাদিন বেশি দেখি তো বেঞ্চো। বেঞ্চো নিজেও সৃজনশীল কবে জানেন নাকি? আপনারা জানেন? ভাই মনে রাগ করছে বেঞ্চো। কি ভাই খুশবু আসতেছে? বাম আসতেছে বেঞ্চো, 3 দিন ধরে গোসল করিনি বেঞ্চো। স্পেশাল কি আসলে ভাই এয়ার ফ্রেশনার আপনি করে না না ভাই, এটা এয়ার ফ্রেশ পাশুন না তো। ও আজকে মজা হবে। আচ্ছা ভাই খুশি খুশি লাগতো? হ্যাঁ বেঞ্চো, আজকে গার্লফ্রেন্ডের বার্থডে বেঞ্চো। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইছেন না, ফ্রেন্ডের সাথে দেখা করতে বেঞ্চো। ফ্রেন্ড মানে ফ্রেন্ড কেন? আরে বেঞ্চো ববক নামের কাহিনী শুনুন তো, হয়েছে কি বার্থডে আমার গার্লফ্রেন্ডের, তো এইচএস একটা পিঙ্ক কালার আইফোন। তা আমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু আমি ম্যানেজ করে লেছি মাত্র 20,000 টাকায়। সুপার মাস্টার কপি। এমনি তো মায়ের টিকটক করে মাথায় ঘুরে বেড়া, জ্ঞান কিছু নাই, বুঝবো না। এক্সকিউজ মি, টিকটক করে দেখে মাথায় জ্ঞান থাকবে না, এটা বলার কোনো মানে আছে? ভাই আপনি ঠিকই বলছেন, ঠিক আছে, এগুলো মাথায় কিচ্ছু থাকে না, বলো এগুলা খালি পুরো মাথা। চলো চলো, তো হয়েছে কি আমার কাছে তো 20,000 টাকাও নাই, আমার একটা জানা জিগা দোস্ত আছে, হ্যাঁ, তো ওই কেমনে কেমনে ম্যানেজ করে ফেলছে আমার জন্য, সবাই মাল একটা।
এমন একটা বন্ধু যদি আমার জীবনে থাকতো, আমার যেগুলি আছে সব শুধু খায় আর খায়, তা কিছুই দেয় না। 20,000? ভাই আমি তো বলি 20 টাকা খরচ করে না এদের পিছিয়ে, লুটপাট করে কেটে করবে, বুঝবেন না। মানে কি লুটপাট করছে? এক্সকিউজ মি। চোরের মায়ের বড় গলা। কি শুরু করলেন আপনারা? বুঝলাম না তো আমি। থামেন এইবার। ভাই আমার তাড়াতাড়ি নামাই দেন তো, 15 মিনিটের মধ্যে আমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে রে ভাই। ভাইয়া আপনি আগে আমাকে নামাই দেন, আমার 10 মিনিটের ভিতরে এক্সাম শুরু হয়ে যাবে। আরে না না বেঞ্চো, আগে আমার নামাই দেন সামনে। ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে গিফট কিনে গার্লফ্রেন্ডের কাছে যাবে না, অনেক কাজ বুঝেন। সামনে নামাই দেন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ভালোবাসার কেস না, আপনার আগে নামাইতে হবে। ঠিক আছে। আচ্ছা সব বাদ দেন, মাইন্ড না খেলে একটা কোশ্চেন করি। হ্যাঁ ভাবিরে প্রথম প্রপোজ কিভাবে করছিলেন? বলবি? না তুই? না। হ্যালো আই লাভ ইউ। আরে না না, আমি ওসব প্রপোজ কিছু করি না বেঞ্চো। আমি ওর টিভিতে, আমার টিভিতে লাভ দিয়ে দিছে, এতে কাহিনী খেলা বেঞ্চো। তো মাইন্ড না করলে একটা কথা বলি, হ্যাঁ বেঞ্চো। আপনারা প্রথম হাত কিভাবে ধরছিলেন? আরে বেঞ্চো, এসব হাত ধরা ধরে মারামারির মতো আমি নাই বেঞ্চো। নাস্তা না করে ডিনার শুধু বলি। মাইন্ড না করলে একটা কথা বলি। বাস ভাই, আর আর কিছু জিজ্ঞেস করা লাগবে না, আপনি সোজা জাস্ট গাড়ি চালান তো। আরে বেঞ্চো, এর চুলকানি কেন বেঞ্চো? আপনি বলেন বলেন। আপনার সমস্যাটা কি ভাই? এই যে দেখেন আমাকে, আমার বউ আমাকে কত ভালোবাসে, আর আমার ছেলেটা হয়েছে না, আমার ছেলেটা আমাকে তো আরো ভালোবাসে। ও কখনো আমাকে মিথ্যা কথা বলে না। আসলে ওর মা থেকে পাইছে আর কি চমকটা। আর আমার ছেলে একদম ওর মানব। পৃথিবী উল্টাই গেল আমাকে। জীবনে মিথ্যা বলবে না, বুঝছি ভাই, আমরা বুঝছি, ঠিক আছে বুঝছি। আরে বেঞ্চো, থামেন 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 থামেন। ওই যে আমার বন্ধু দাঁড়ায় আছে, চলো ওই যা ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যান। ভাই দেখছেন, ওর ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড গিফটটা কিনা দেয়, আবার ভাড়াটাও দিয়ে দেয়। শালার এমন একটা ফ্রেন্ড যদি আমার থাকতো না। আরে বেঞ্চো, তুই আমার টাকা ম্যানেজ করে লাগছিস? এই বেঞ্চো, তুই একটা মাল রে বেঞ্চো। তোর কি খবর বেঞ্চো, ভালো আছিস? ভাই আপনি চলেন না, ভাড়াটা নিয়ে চলেন, লেট হয়ে যেতেছে, বুঝেন না কেন, ইন্টারভিউ আছে। চলেন না ভাই, ছুটে যাবে এক্সামটা আমার। আর রাখেন ভাই, এমন একটা ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ না করলে হয়? আমি সাক্ষাৎটা করে আসতেছি। হ্যাঁ 2 মিনিট ওয়েট করেন, আমি সাক্ষাৎটা করে আসতেছি। বন্ধুরা দেখি তো। নুনু তুই পাপ্পা? আরে বেঞ্চো, আমি তো কিচ্ছু বুঝলাম না, তুই না বাবা কেন বলতেছিস? পাপ্পারে পাপ্পা বলবো না? তোকে আমি তোর মায়ের মতো ভাবতাম, আমার একটা মিথ্যা কথা বলে না, এত ভালোবাসে আমাকে। কিন্তু মাম্মি তো টুপু সাঙ্কেলের সাথে ঘুরতে গেছে। তাও মানতাম, টাকাটা যদি তুই তোর গার্লফ্রেন্ডের জন্য নিস, কিন্তু তুই তোর গার্লফ্রেন্ডের জন্য